আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে ধনিয়া পাতার ভর্তা বানাচ্ছি। তো একটু ঘ্রাণের জন্য সাথে আমি কিছু শুকনো মরিচ অ্যাড করেছি। তো শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে ধনিয়া পাতার ভর্তাটা সুন্দর একটি ঘ্রাণ আসবে। কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে, প্লাস এই ভর্তাটা নষ্ট না হয়। কাঁচা পেঁয়াজটা ভাইজা নিলে কি হয়, ভর্তাটা নষ্ট হয় না, রেখে খাওয়া যায়। সো আমি এই যে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, তেলে পেঁয়াজের পানিটা শুধু শুকাইলাম। এই যে ধনিয়া পাতার পানিটা একটু শুকাই নিব, তা না হলে ধনিয়া পাতা বাটতে গেলে পানি বের হয়, পানি পানি হয়ে যায় ভর্তা। এই যে আমি হালকা পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি এটা এই যে শুকানোর পরে এটা বেটে নিব। অনেক সময় আপনার ভাই ধনিয়া পাতা আঁশ থাকলে বলে চুল আছে চুল আছে, খেতে চায় না। খাবার নিয়ে অনেক বাস, ওইটাতে সমস্যা ওইটাতে সমস্যা, যে মনে করো খাবারে বাসে তার কাছে সমস্যাগুলো পড়ে যায়। সো এখন এই যে আমি পাটাতে বেটে নিচ্ছি। আর বাটা ভর্তার মজাই আলাদা, হাতে বানানোর মধ্যে পাটায় বাটার ভর্তা মজাই আলাদা। এখন এই যে আমি এই ধনিয়া পাতাটা বেটে নিব। এর সাথে যে যে আঁশগুলো আছে এটি ফেলে দেব। এগুলো আমার হাজব্যান্ড খেতে চায় না, আর এটা খুব বিরক্ত বোধ করে, তাই যে এগুলো রস সব নিয়ে নিছি পাটা, এখন এগুলো ফেলে দিলাম। এখন আমি এই যে পেস্টটা হালকা একটু, সাথে একটা রসুন আছে, এগুলো আমি এখন হালকাভাবে বাড়বো, মিহিন করব না। আর কি, পেঁয়াজটা মিহিন করলে ভর্তাটা ভালো লাগে না, হালকা বাটা থাকলে তো তখন খেতে ভালো লাগে। এই যে আমার ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, যারা তোমরা ধনিয়া পাতার ভর্তা পছন্দ করো, গরম ভাত দিয়ে, ভর্তা দিয়ে, সব কিছু দিয়ে ধনিয়া পাতার ভর্তা খুবই টেস্ট। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তোমাদের কাছে কার কেমন লাগছে জানি না, আশা করি ভালো লাগবে।